শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজ 28শে ডিসেম্বর, মানে আর 3 দিন পরেই নতুন বছর। তো নতুন বছরে আমি অগ্রিম আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর আপনারা দেখেছেন যে আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু ধীরে ধীরে প্রচুর পরিমাণে শীত গত কিছুদিন আগে গিয়েছে এবং সামনেও আমরা আবহাওয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে শীত আসছে। তো আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই এবং একটি বার্তা জানাইতে চাই। আপনারা যে যার জায়গা থেকে পারেন এই গরিব দুঃখী মেহনতি মানুষের সহযোগিতা করেন। কারণ দেখেন যে আমি তো বুঝতে পারছি শীতের কি অবস্থা, যদিও আমি বাইরে ঠিক একটা বের হই না, সবসময় রুমের মধ্যেই থাকি, বাসাতেই থাকি, তাও মাঝে মধ্যে যখন বের হই আমি বুঝতে পারছি যে শীতের কি অবস্থা। আর আপনি দেখেন যে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ পোশাক আছে, আমাদের শীত লাগার কোনো মানে অপশন নেই বা কায়দা নেই। অন্য যারা আছে গরিব দুঃখী তাদের কিন্তু বেহাল অবস্থা। আপনারা যে যার জায়গা থেকে পারেন বিভিন্ন মানুষের যে পর্যায়ে পারেন সহযোগিতা করেন। দেখেন যে এলাকায় আগে সরকারিভাবে কম্বল আসতো কি আসতো না আমি ঠিক তাও জানি না, এখন এসেছে কি না আমি তাও জানি না, কিন্তু আপনারা দেখেন যে আপনারা যে যার জায়গা থেকে পারেন 1-2 হাজার কম্বল কিন্তু একটা উপজেলার জন্য কিন্তু কিচ্ছু না। তাও আপনার যতটুকু সাধ্য আছে তার ভিতরে আপনি 10টা পারেন 20টা পারেন নিজের জায়গা থেকে সহযোগিতা করেন। আর দেখেন কম্বল কিন্তু বিভিন্ন পর্যায়ের আছে, 120 টাকারটা আছে, 250 টাকারটা আছে এবং 330 টাকারটা আছে। যে যার জায়গা থেকে পারেন, যেই দুটো একটা পারেন ওইটা নিয়েই সহযোগিতা করেন। কারণ আপনার এই দুটো একটা কম্বল কিন্তু এই 70 বছরের মানুষও কিন্তু আপনার এই দুটো একটা কম্বলের আশায় আছে। তো আর যারা বাইরে থাকেন তারা একটু যদি পারেন বেশি সহযোগিতা করেন। আর দরকার হয় আপনারা শীতে আসেন, এসে নিজের হাত দিয়ে মানুষকে সহযোগিতা করেন এবং এলাকার গ্রামের মানুষের সঙ্গে রস খেয়ে যান এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করে যান। আর আর আমি দেখছি যে এই কদানিং আমার পেছে কিন্তু প্রচুর পরিমাণে লোক লেগেছে, তারা যে কোনো পর্যায়ে পারছে আমাকে হেনস্থা করছে। আর আমি বলি যে আপনারা আমার পেছে লেগে আপনারা কেউ কিছু করতে পারবেন না, কারণ হয়তো আপনাদের মতো অত বড় বড় জায়গায় হাত না থাকলেও তাও আমি যতটুকু করি মন দিয়ে করি। আর অনেকে দেখছি বলছেন যে সাকিব ভাই ভিউ কামানোর জন্য এইসব করছো। আমি সত্যি কথা একটা আপনাদের মাধ্যমে শেয়ার করি যে এইসব সকল কিছু আমার ভিউ কামানোর জন্য না। আমি এই জন্য ভিডিও করি যে আমার ভিডিও দেখে কেউ যদি একটা ভালো কাজের জন্য অনুপ্রাণিত হয়, আমি মনে করি যে ওই ভিডিওটা আমার জন্য সার্থক, সফল। আর আবারও পরিশেষে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার্সের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।